আইয়ামে জাহিলিয়াতে দেখেছিলাম আমরা কন্যা সন্তানকে পূজিত করত, পাথর দিয়ে মানুষকে মাটি চাপা দিত। বাংলাদেশে সেই 1400 বছর আগে আইয়ামে জাহিলিয়াতের যে পরিস্থিতি, আমরা সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আপনারা কি সেই ভিডিওটা দেখেছিলেন? বাংলাদেশে কি অবস্থা আপনারা চান? আমরা জাতীয় নাগরিক পার্টি নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের থেকে বলতে চাচ্ছি, বাংলাদেশে আমরা আর কোন সন্ত্রাস দেখতে চাই না, বাংলাদেশে আমরা কোন চাঁদাবাজি দেখতে চাই না, বাংলাদেশে আমরা কোন সিন্ডিকেট দেখতে চাই না। যদি ভবিষ্যতে কোন দল বা পক্ষ গোষ্ঠী নতুনভাবে এ ধরনের সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের এই রামপাল উপজেলা থেকে একটি নতুন জনস্রোত তৈরি হবে, যেই প্রতিবাদের মধ্য দিয়ে নতুনভাবে আরেকটি জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হবে। গণঅভ্যুত্থানে যেমন আমরা রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশ একটি নতুন জায়গায় যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা বড় বড় চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমাদেরকে রাজপথে তাদেরকে মোকাবেলা করতে হবে। আমাদের উপরে অনেক সংকট আসতেছে, আমাদেরকে ধমক দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় শিরোমে বসে এসে বলতেছে যে তারা বাংলাদেশের মানুষটা কি সংস্কার বুঝে না, বাংলাদেশের মানুষটা কি বিচার বুঝে না, রামপাল পাশে বিচার বুঝে। আমরা রাজপথে নেমেছি, লড়াই শুরু হয়ে গিয়েছে, আমাদেরকে মন হয়ে গিয়েছে। আমাদেরকে নতুন খেলা খেলতে হবে, পুরাতন বন্দোবস্তে আমরা নাই। নতুন খেলা আমাদেরকে তৈরি করতে হবে, যেই খেলা রামপালের উন্নয়ন হবে, নির্যাতিত যে মা বোনেরা আছে তাদের উন্নয়ন হবে, আলেমদের যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অত্যাচার করেছিল সে আলেমদের নতুনভাবে বাংলাদেশ গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে নিয়োজিত করব। এর জন্য রামপালের ছাত্র জনতা, যুবা, নারী, আলেম যারা সমাজে রয়েছেন, আপনারা সহ ঐক্যবদ্ধ থাকবেন। নতুন বাংলাদেশ গঠনে আমাদেরকে সাপোর্ট দিবেন। আগামীতে আমাদের একটি ব্যালট রেগুলেশন হবে, সেই ব্যালট রেগুলেশনে আপনারা সব উপস্থিতির জানান দিয়ে বাংলাদেশে যারা চাঁদাবাজ, ঠিকাদার, মাদক কারবারি থেকে শুরু করে যারা বাংলাদেশের মানুষের উপরে প্রতিনিয়ত লন্ডন থেকে থ্রেট দিয়ে যাচ্ছে, তাদেরকে আপনারা লাল কার্ড দেখিয়ে দিবেন। আপনারা সবাই লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত আছেন রামপালবাসী? ইনশাআল্লাহ পথে পথে সংগ্রামে দেখা হবে।